নমস্কার। আজকে আছে বিগিনার ফ্রেন্ডলি একটা যোগা চার্ট, যেটা আপনি করতে পারেন একটা কমপ্লিট প্যাকেজ হিসাবে। ডেইলি যোগাভ্যাস করবার জন্য এগুলো আপনি ফলো করতে পারেন। এখানে ওয়ার্ম আপ, এছাড়া স্ট্রেচিং থেকে শুরু করে মোটামুটি টুইস্ট, এবং এর সাথে কিন্তু অ্যারোবিক্স বা আপনি যদি চান একটু কার্ডিও করে কিন্তু পুরোটা করতে পারেন। চলুন, প্রথমে এরকম নেক ব্যান্ডিং আছে, এইভাবে লম্বা শ্বাস নিতে নিতে প্রথমে এখানে আমি নেক ব্যান্ডিং রেখেছি। আপনি চাইলে অন্য কিছু করতে পারেন, তবে বিভিন্নভাবেই তো শুরু করা যায়, সেদিক থেকে নেক ব্যান্ডিং দিয়ে শুরু করা হলো। আপনি চাইলে হাতের কিছু সূক্ষ্ম এক্সারসাইজ এবং স্ট্রেচিং দিয়ে শুরু করতে পারেন। যখন ঘাড়ের এক্সারসাইজ করবেন তখন অবশ্যই লম্বা লম্বা শ্বাস নেবেন এবং ছাড়বেন নাক দিয়ে। এটা খুবই ইম্পর্টেন্ট। ঘাড়ের এক্সারসাইজ অবশ্যই ভস্ত্রিকার সাথে করা উচিত, বা ভস্ত্রিকার সাথে করলে ফলাফল ভালো পাওয়া যায়। তো প্রথমে একদিক করে করবার পর এভাবে পুরোটা রাউন্ড করতে পারেন। এরপর দেখুন হাতের এক্সারসাইজ রেখেছি, জাস্ট রিস্ট টুইস্টিং এক্সারসাইজ, তারপর শোল্ডারের। এগুলো করবার সময় যেটা না বললেই নয়, লম্বা গভীর শ্বাস প্রশ্বাস কিন্তু চলবে, এটা মনে রাখতে হবে। যেহেতু এটা প্রতিদিন প্র্যাকটিস করবার জন্য, এবং প্রথম যারা এক্সারসাইজ করছে বা অনেক দিন করেনি, বন্ধ হয়ে গেছে, তারা আবার করতে চাইছেন, তাদের জন্য তাই শুরুটা একদমই এইভাবে করা হলো। এরপরে আপনি নর্মাল স্ট্রেচিং, তালাসন এইসব করতে পারেন। এবং সরাসরি এবার চলে আসছি সূর্য নমস্কারে। সূর্য নমস্কার একটি কমপ্লিট এক্সারসাইজ বা সেট অফ এক্সারসাইজ, যেখানে আপনারা জানেন যে প্রায় সারা অঙ্গের স্ট্রেচিং থেকে শুরু করে স্ট্রেংথ ট্রেনিং প্রায় অনেকটাই হয়ে যায়। সেজন্য সূর্য নমস্কারকে আমি এখানে অন্তত 5 থেকে 6 বার, অর্থাৎ সম্পূর্ণ 5 থেকে 6টি সেট সূর্য নমস্কার আপনি ডেলি অভ্যাসের মধ্যে রাখবেন, এটা আমি চাইছি। সেজন্য এখানে সূর্য নমস্কারকে আফটার স্ট্রেচিং এখানে রাখা হয়েছে। সূর্য নমস্কার করবার সময় যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এর পেশ। 12টা পোজ, এর প্রত্যেকটা অ্যাকিউরেট করতে হবে এটা নয়, কিন্তু চেষ্টা করতে হবে সেই পোজটাতে অন্তত 2 সেকেন্ড হোল্ড করার। এক্সট্রিম যেটা পোজ আপনার ক্ষেত্রে যেটা হচ্ছে সম্ভব, সেইখানে আপনি 2 সেকেন্ড হোল্ড করবেন আর পেসটা স্লো রাখবেন। তাতে আপনার জন্য এক্সারসাইজটা আপনার শরীরের জন্য কাজে লাগবে। অনেকে খুব দ্রুত করতে চান, যেটা কিন্তু অনেকটাই উপকারে আসে না। এখানে কোনো কম্পিটিশন নেই, বরং এটা দেখা গেছে এই সমস্ত এক্সারসাইজগুলি যদি আপনি স্লো পেসে করেন, তাহলে কিন্তু আপনার শারীরিক এর পাশাপাশি মানসিক স্বাস্থ্যের একটা পরীক্ষা হয়ে যায়। অর্থাৎ আপনার ধৈর্য ধারণ ক্ষমতা থেকে শুরু করে মানসিক স্থিতিশীলতা ইত্যাদির কিন্তু অনেকটাই পরীক্ষা হয়ে যায়। সুতরাং তাড়াহুড়ো না করে স্লো পেসে এগুলি করবেন। চলুন আরেকবার করে নিই। পিছনে আসি, সামনে পদহস্তাসন, এরপর দক্ষিণাস্ত সঞ্চালন আসন। সামনে এইভাবে বেন্ড করুন, তারপর এইভাবে আসুন। প্রায়শই আমি নিজেই প্র্যাকটিসে থাকতে পারি না,
এটা স্বীকার করতে কোনো লজ্জা নেই। সেই কারণেই অনেক ক্ষেত্রেই যেসব পোস্টার আমি আগে করতে পারতাম তা পারি না। বিভিন্ন রকম কাজ এবং ডেইলি হ্যাপেনিংসের মধ্যে ফেসে গেলে যা হয়, কিন্তু আমি যখনই সময় পাই চেষ্টা করি করার নিজে, এবং আপনাদের কাছে যেটুকু করি নিয়ে আসার চেষ্টা করি। তবে এটা ঠিক যে কখনোই মিসগাইড করব না, বা যেটা জানি না সে বিষয়ে বড় বড় কথা বলবো না, এটুকু বিশ্বাস নিশ্চয়ই আপনারা রাখতে পারেন। তো সেই জায়গা থেকে কোনো পোস্টার, কোনো শারীরিক বিভঙ্গতা যদি সঠিক না হয়, অর্থাৎ সেখানে ভেবেই নেবেন যে সেটা আমার দুর্বলতা, আপনাকে ভুল দেখানোর কোনো ইচ্ছা আমার নেই। বা যারা জানেন তারা নিশ্চয়ই জানেন যে আমি এতদিন ধরে অফলাইনে বা অনলাইনে আপনাদেরকে মিসগাইড আমি কখনোই করিনি। সুতরাং 100% আমার হবে না সেটা নিয়ে আপনি কিন্তু পড়ে থাকবেন না। তো চলুন এবার ভুজঙ্গাসন। ভুজঙ্গাসন এটি ব্যাক বেন্ডিং এক্সারসাইজ। এটিকে যোগবিজ্ঞানের ভাষায় বা যোগশাস্ত্রে এটিকে একটি গুরুত্বপূর্ণ স্থান দেওয়া হয়েছে, এবং মেরুদণ্ডের সুস্থতার জন্য এটিকে করানোর নিদান দেওয়া রয়েছে। এটি মেরুদণ্ডের নমনীয়তা রক্ষা করে। এরপর আসুন চলে আসি ক্যাট অ্যান্ড কাউ পোজ। মেরুদণ্ডের আরও একটি রিল্যাক্সিং এক্সারসাইজ উইথ ব্রিদিং। এটাতে কি হয় দেখুন, যখন আপনি এই করছেন শ্বাসটা ভরলেন, তারপর যখন থোরাসিক পার্টটা ওপরে নিয়ে যাচ্ছেন তখন শ্বাসটা রিলিজ করলেন। ক্যাট অ্যান্ড কাউ পোজ ধীরে ধীরে করবেন। এটাকে অনুভব করতে করতে করুন, আপনার ভালো ফিল হবে। যেহেতু স্পাইনের একটা ভালো এক্সারসাইজ এতে হয়ে যায়, আপনি অনেকটা রিল্যাক্স ফিল করেন এবং আবার নার্ভাস সিস্টেমকে কিন্তু উন্নত করতে সাহায্য করে এই ক্যাট অ্যান্ড কাউ এক্সারসাইজ। যারা দীর্ঘ সময় বসে কাজ করেন, পড়াশোনা করেন, এছাড়া চেয়ার টেবিলে বসে কাজ করতে হয় বা অফিসে কাজ করতে হয় দীর্ঘক্ষণ বসে, তাদের জন্য লাইং পোস্টারে এই ভুজঙ্গাসন করবার পর এটা করবেন, এবং পিঠের ওপর শুয়ে যদি আরও 2-1টি আসন করা যায় তাহলে সেটা খুবই ভালো হয়। ডাউনওয়ার্ড ফেসিং ডগ, এখানে একটা পা ওপরে আমি তুলেছি। এটা একাধারে একটি স্ট্রেচিং এবং আপনার শরীরের জন্য স্ট্রেংথ ট্রেনিংয়েরও একটি এক্সারসাইজ বটে। জাস্ট আপনাকে কিছু করতে হবে না, পর্বতাসনে থাকুন। মনে রাখবেন টো টু হিল আপনাকে মাটিতে টাচ করে রাখতে হবে। এরপর আপনি এক একটি পাকে ওপরের দিকে তুলে সোজা করে তুলুন, হাঁটু ভাঙবেন না, হাঁটু না ভেঙে এইভাবে তুলুন। পায়ের যে টো সেটাকে টুয়ার্ডস দ্য স্কাই পয়েন্ট আউট করুন। এরপর চলে আসুন আগের পোস্টারে। চলুন আরেকবার ট্রাই করে দেখি। এটাতে আপনার অসম্ভব ক্যালোরি বার্ন হতে সাহায্য করে, আপনার পেটের চর্বি কমাতেও কিন্তু এটা গুরুত্বপূর্ণ সাহায্য করে, এবং এটাকে যদি আপনি দ্রুত করেন এটা আপনার অনেকটা কার্ডিওরও কাজ করে। এটা মস্তিষ্কে রক্ত সঞ্চালনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুতরাং যখন আপনার ক্যালোরি বার্নের প্রয়োজন হবে, স্ট্রেংথ ট্রেনিংয়ের প্রয়োজন হবে, উইথাউট ওয়েট স্ট্রেংথ ট্রেনিংয়ে এটা কিন্তু ভালো। আপনি প্লাঙ্ক করতে পারেন, প্লাঙ্কের সঙ্গে এটা করুন, কাজে আসবে। চলুন প্লাঙ্ক করি। আমি ফেসবুকে মিমস দেখি। মিমস আমার খুবই প্রিয়, বানাতেও ভালোবাসি, বানাতামও, কিন্তু এখন আর হয় না। সেদিন একটা মিমস দেখছিলাম যে কিভাবে সময় থামিয়ে দিতে হয়, যাদের সময় খুব দ্রুত চলে যাচ্ছে। হাউ টু স্টপ দ্য টাইম। দ্য ফার্স্ট স্টেপ ইজ
বলে এই প্লাঙ্কের একটা ছবি দেওয়া আছে। আসলে কিন্তু জিনিসটা এরকমই, আপনি আপনার বন্ধুর সাথে, ভাই বোনের সাথে, আপনার প্রিয় মানুষের সাথে চ্যালেঞ্জ করুন এই প্লাঙ্কের, একসাথে করুন। দেখুন, দুজনে, তিনজনে, পাঁচজনে একসাথে করুন, ভালো লাগবে। আপনি টাইমার দিয়ে দেখুন তো সময় কেমন থেমে যায়। আপনি 1 মিনিট করবেন, মনে হবে যেন আপনি 5 মিনিট কাটিয়ে ফেলেছেন, সময় যেন কাটতেই চাইবে না, বারবার জিজ্ঞাসা করবেন কত হলো। অভ্যেস না থাকলে যখন দেখবেন আপনি 40-45 সেকেন্ড বা 1 মিনিটেই পড়ে যাচ্ছেন, খুব লজ্জা লাগবে না তখন? ওই জন্য বারবার মনে হবে যে সময়টা কেটে যাক, কিন্তু সময় কাটবে না। এবার আসুন চাইল্ড পোজে। চাইল্ড পোজে যেহেতু এগুলি করার পরে একটু বিশ্রাম দরকার, তাই আমি এখানে একটা চাইল্ড পোজে বিশ্রাম আসন দেখালাম। এটাতে কি হয়, মাথাটা একদিকে ঘুরিয়ে নিয়ে রেস্ট নিতে হয়, লম্বা লম্বা শ্বাস, জোর করে নিতে হয় না, কিন্তু লম্বা ও গভীর শ্বাস ধীরে ধীরে নিতে হয়, ছেড়ে দিতে হয়। এটা 2 থেকে 3 মিনিট থাকবেন। এরপর একটা টুইস্ট আসুন, এটা আপনি বসে করুন। আমি পদ্মাসনে বসেছি, আপনি পা ভাসিয়ে না বসতে পারলে জাস্ট সুখাসনে বসুন, সিদ্ধাসনে বসুন, যেভাবে বসুন, জাস্ট ডু দ্য টুইস্ট। পিছন দিকে হাতটা নিয়ে এইভাবে মোচড় দিন। এটাকে আমি বসে করছি, এটাকে আরও অনেকভাবে করা যায়, কিন্তু করুন। টুইস্ট আপনার পেটের জন্য খুব ভালো, পেটের ইন্টারনাল যেসব অর্গানস রয়েছে তাদের জন্য ভালো। এরপর জানুশিরাসন, পার্শ্ব জানুশিরাসন এভাবে করুন এক একটি। যাদের একেবারে পশ্চিমোত্তাসন হয় না, অথচ পশ্চিমোত্তাসনের উপকার পেতে চান, হ্যামস্ট্রিং মাসলের ট্রেনিংয়ের জন্য, হ্যামস্ট্রিংস মাসলের স্থিতিস্থাপকতা এবং হাঁটু ভালো রাখার জন্য জানুশিরাসন করতে খুবই উপকারী। আপনার হ্যামস্ট্রিং যত ভালো থাকবে, আপনার থাই মাসল যত ভালো থাকবে, আপনার হাঁটু ভালো থাকার সম্ভাবনা তত বেশি। আজকাল 35-40-এর পরে হাঁটুর সমস্যা, তো তাদের জন্য এই জানুশিরাসন খুবই উপকারী। তবে প্রত্যেকটি আসন করবার সময় নিষেধগুলো অবশ্যই মাথায় রাখবেন। হার্টের পেশেন্ট হলে, হাই বিপির পেশেন্ট হলে ডাক্তারের পরামর্শ ছাড়া আসন করতে যাবেন না। কোমরের প্রচণ্ড সমস্যা থাকলে সামনে ঝুঁকবেন না, কোনো ভারী কিছু তুলবেন না। এছাড়া অন্য যে কোনো ঝুঁকিপূর্ণ ব্যায়ামের ক্ষেত্রে, কার্ডিওর ক্ষেত্রে আপনার পালস রেট, হার্টের কন্ডিশন এবং বিপি, এই কয়েকটা জিনিস আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে। নতুবা সাক্ষাৎ যোগ শিক্ষকের পরামর্শে আপনাকে করতে হবে। আপনার ইন্ডিভিজুয়াল যোগা চার্ট তৈরি করে নিতে হবে। কোনো রকম যোগা চার্ট সবার জন্য হতে পারে না, তবুও চেষ্টা করা হয় যাতে স্বাভাবিকভাবে সুস্থ মানুষ এটি ফলো করতে পারে। এটি সেরকমই একটি যোগা চার্ট। এবার বৃক্ষাসন। বৃক্ষাসন মনের স্থিতিস্থাপকতা রক্ষা করে। এটা শারীরিক ব্যালেন্সের পাশাপাশি মনকেও কিন্তু অনেকটা সন্তুলিত করে। তো এবার আসি বীরভদ্রাসন। বীরভদ্রাসনেরও কাজ একই। আপনার এটা অনেকটাই হিপ ওপেনিং একটা এক্সারসাইজ। এটাতে আপনার পা অনেকটা খুলে যায়, একটা পায়ের স্ট্রেংথও আসে কাম মাসলের থেকে শুরু করে, এবং একই সাথে কিন্তু এটা একটা খুব ভালো স্ট্রেচিং। দেখুন, সামনে নিয়ে এইভাবে পিছনে। আমি একসাথে অনেকক্ষণ এক্সারসাইজ করছি, তাই অনেক ক্ষেত্রে আমি ক্লান্ত, তাই ব্যালেন্স রাখতে একটু সমস্যা হচ্ছে। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি করতে চাচ্ছি। হ্যাঁ, আপনি এতটুকুই করুন, আস্তে আস্তে হাত উপরে নিয়ে যান। হ্যাঁ, এবার ধীরে ধীরে বেন্ড করার চেষ্টা করুন, না হলে ছেড়ে দিন। এটাই প্রথম করুন। আপনি তো জানেন কিভাবে বীরভদ্রাসন করতে হয়। যাই হোক, এটা একটা এক্সারসাইজের প্যাকেজ ছিল। তো এগুলো করার পর যেটা অনেকেই গুরুত্ব দেন না, সেটা হচ্ছে শবাসন বা অন্য যে কোনো রেস্টের পোজ। তবে রেস্টের জন্য শবাসনের চেয়ে ভালো আর কিছুই হয় না। আপনি পা থেকে মাথা পর্যন্ত একদম হালকা ছেড়ে দিন। আমাদের বিজ্ঞানে, যোগ বিজ্ঞানে, আমাদের আধ্যাত্মিক যে দিকটা রয়েছে, সেখানে আমাদেরকে রাজযোগে
আমাদেরকে বডি থেকে আলাদা করে ভাবতে শেখানো হয়। আমরা একটা লিভিং বিং যেটা, সেটা কিন্তু বডি নয়, এই শিক্ষাটা দেওয়া হয়। এই শিক্ষাটাকে আরও প্রথিত করার জন্য আপনার এই কল্পনা শক্তি কিন্তু অনেকটাই সাধনায় কাজে লাগে। বড় বড় শ্রেণীর সাধকরা প্রত্যেকেই কিন্তু অত্যন্ত কল্পনা শক্তির অধিকারীও ছিলেন। তাদের মধ্যে অনেককে এই জন্য কবি সাহিত্যিক ছিলেন, আমরা দেখতেই পাই। এই যে কল্পনা শক্তি, এই যে সুন্দরের প্রতি প্রেম, আকর্ষণ, এটা আপনাকে এখানে কাজে দেবে। আপনি নিজেকে পুরো ছেড়ে দিন, সারা শরীর পুরো মৃতদেহের মতো ছেড়ে দিন। এরপর নিজেকে ভ্রু মধ্যে আবিষ্কার করুন। ফিরে আসার সময় আমি দেখুন পা হাত নাড়িয়ে নিলাম। এরপর সময় কম, তাই জন্য বেশিক্ষণ দেখাতে পারলাম না। নিজের লিভিং বিংটাকে আবার এই বডির মধ্যে ফিল করুন। তার আগে আপনি কি করবেন, যখন আপনি নিজেকে পুরো মৃতদেহের মতো ভাবছেন, দেখবেন তখনই আপনি নিজেকে অনেক হালকা পাবেন। এই হালকা অনুভব করবেন, তখন দেখবেন আপনি অনেক কোথায় না কোথায় ভেসে যাচ্ছেন, জলের মধ্যে ভাসছেন, কি আকাশে ভাসছেন, মেঘেদের সঙ্গে ভাসছেন, এরকম একটা ফিলিং হবে। এটা হবেই হবে। এবার দেখুন এখানে কিছু প্রাণায়াম দেখানো হয়েছে। ভস্ত্রিকা করবেন প্রথমে, এভাবে বসবেন, হাতটাকে জ্ঞান মুদ্রায় রাখলে খুব ভালো হয়। তর্জনীর টিপ এবং আপনার বৃদ্ধাঙ্গুলির টিপ দুটোকে টাচ করে লম্বা লম্বা শ্বাস নেবেন আর ছাড়বেন। বিরাট কিছু আওয়াজ করবেন না, জাস্ট গভীর লম্বা শ্বাস নেওয়া ছাড়া, যেটা আমরা নর্মাল মানুষেরা সাধারণত নিই না। বুক ভরে শ্বাস নেবেন, ছাড়বেন। কি করতে হবে, আমরা নর্মালি সাধারণভাবে সারাদিনে শ্বাস নেবার সময় কোনো মনোযোগ দিই না। এবার আপনি মনোযোগ দিয়ে শ্বাস নিচ্ছেন আর ছাড়ছেন, এইটুকুই শুধু পার্থক্য। আর কি করছেন, লম্বা শ্বাস নিচ্ছেন, সচেতনভাবে লম্বা শ্বাস নিচ্ছেন, এটাই পার্থক্য। এরপর কপালভাতি। আসলে এর সাথে ভস্ত্রিকা এবং কপালভাতি ইম্পর্ট্যান্ট। যেহেতু একটা যোগা, ডেলি যোগা চার্ট আমি বলেছি, সেই জন্য কপালভাতিটা এখানে ইনক্লুড করতেই হবে। যদি আপনি কপালভাতি না জানেন, তাহলে কিন্তু কপালভাতির আলাদা একটা ভিডিও আছে, আপনি দেখে নেবেন, বা প্রাণায়ামের একটা আলাদা ভিডিও আছে, সেখানে আপনি অনেকটাই ক্লিয়ার হবেন। সেখান থেকে অবশ্যই শিখে নেবেন বা দেখে নেবেন। কপালভাতি আজকাল অনেকেই জানে, তবে কপালভাতির শ্বাস সোয়িংয়ের যে প্যাটার্নটা, এটা কিন্তু আপনাকে শিখতে লাগবে। এটা শিখে নেবেন, ভুলভাল অভ্যাস করে ফেলবেন না। এর সাথে একটা অল্টারনেটিভ ব্রিদিং করবেন, সেটা অনুলোম বিলোম হতে পারে, বা সূর্যভেদী প্রাণায়াম, চন্দ্রভেদী প্রাণায়াম আলাদা আলাদা করতে পারেন। যেহেতু এখন শীতকাল, আপনি সূর্যভেদী প্রাণায়ামটা করতেই পারেন। সূর্যভেদী প্রাণায়াম আমার একটি প্রাণায়ামের ভিডিওতে আছে। যাই হোক, এই কপালভাতি এবং ভস্ত্রিকা এটা মিনিমাম 3-6 মিনিট আপনি যদি করেন, তবেই কিন্তু এর ফল আপনি পাবেন। কপালভাতি আপনাকে স্থিত করে দেয়। তো নমস্কার এতক্ষণ দেখার জন্য।